বন্ধুরা, বাড়িতে রোজ রোজ মাছের ঝোল খেতে কিন্তু কারোরই ভালো লাগে না। তাই আজ আমি আপনাদের সঙ্গে মাছ ভাপার রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখুন, এখানে আমি মাছটা ভাপিয়ে নিয়েছি। দেখতে দেখেছেন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছে। বন্ধুরা, আমি যেভাবে এই মাছ ভাপা বানিয়েছি আপনারা ঠিক একইভাবে বাড়িতে বানাবেন, খেতে কিন্তু দারুণ হয়। তাহলে চলুন এই মাছ ভাপা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজ আমি বানাবো রুই মাছ ভাপা। এখানে আমি মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছটার গায়ে একটুও জল লেগে নেই, জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। এই রুই মাছ ভাপা বানাতে কি কি লাগছে চলুন একবার দেখে নিই। এই দেখুন, এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, এখানে সর্ষে বাটা, জিরে বাটা, আর এখানে আছে কাজু বাদাম আর পোস্ত বাটা। এবার মাছটাকে ম্যারিনেট করে নেব। রুই মাছ ভাপার জন্য প্রথমে আমি মাছের ওপর লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দেওয়া হলে পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার মাছটাকে ভালো করে মেখে নেব। মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য রেখে দেব। মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এই চামচের 2 চামচ পোস্ত বাটা আর কাজু বাদাম বেটে রেখেছি দিয়ে দেব। এখানে আমি এই চামচেরই 1.5 চামচ জিরে বাটা নিয়েছি, আর এখানে 2 চামচ সর্ষে বাটা আছে, দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটাকে মেখে নেব। মশলা ভালো করে মেখে নিয়েছি। এবার সর্ষে বেটে নেওয়ার সময় আমি অল্প পরিমাণ নুন দিয়ে বেটে নিয়েছি। মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেব। এখানে আমি কাজু বাদাম আর পোস্ত দিয়েছি। আপনারা চাইলে এর পরিবর্তে টক দই দিয়েও ভাপা করতে পারেন। এবার ম্যারিনেট করা মাছ দিয়ে দেব। মাছ দিয়ে এবার ওপর থেকে ভালো করে মশলা মাখিয়ে নেব। এইভাবে ভালো করে মেখে নিয়েছি। এবার ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পর আরেকটু সর্ষের তেল দিয়ে দেব ওপর দিয়ে। মাছে এবার ঢাকনা দিয়ে আটকে দেব। আটকে দিয়েছি। এবার মাছটাকে আমি ভাপা বসিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমি গ্যাসের ওপর একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর ওপর কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার একটা স্ট্যান্ড দিয়ে টিফিন কৌটাটা দিয়ে দেব। মাছ ভাপা বসিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 থেকে 25 মিনিট মাছটাকে ভাপিয়ে নেব। ঢাকাটা এবার তুলে নেব। এই দেখুন, জলটা কিন্তু ফুটে উঠেছে। জলটা যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে।
জলটা ফুটে উঠলে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাপিয়ে নিতে হবে। আবার ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে নেব। 20 থেকে 25 মিনিট মাছটাকে আমি ভাপিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আবার ঢাকা দিয়ে 5 মিনিট জলের মধ্যে রেখে দেব। ঢাকাটা তুলে নিলাম, জলটা একটু ঠান্ডা হয়েছে। এবার আমি টিফিন কৌটাটা নামিয়ে নেব। টিফিন কৌটাটা একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। ভাপাটা দেখবেন খুব ঝোলঝোল হলে ভালো লাগে না, একটু মাখা মাখা হলে খেতে কিন্তু দারুণ হয়। দেখেছেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।